হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার স্ন্যাক্স রেসিপি, খাস্তা ও মচমচে সিঙ্গারার রেসিপি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আর দেরি কিসের, সম্পূর্ণ সিঙ্গারার রেসিপিটা দেখে নিই। প্রথমেই সিঙ্গারার খামিরটা তৈরি করে নেব। প্রথমে 1 কাপ মেজারমেন্ট কাপের ময়দা দিয়ে দিলাম। এবার সামান্য কালো জিরা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ময়দার সাথে কালো জিরা আর লবণটা মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। ছোট কাপের 1 কাপ তেল নিয়ে নিলাম। তেলের সাথে ময়দাগুলো আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ময়দার ডোটা শক্ত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবেই মিক্স করতে হবে। দেখুন, আপনাদের সুবিধার জন্য হাতে মুঠো করে দেখিয়ে দিচ্ছি যে এরকম হতে হবে। সিঙ্গারার ডোটা সামান্য একটু শক্তই হয়, এর কারণে সিঙ্গারাটা অনেক খাস্তা আর মচমচে হয়। এবার 1 কাপ নর্মাল পানি খামিরটাতে মিক্সড করে দিচ্ছি। সিঙ্গারার মায়ানটা যত ভালো হবে সিঙ্গারাটা তত মচমচে আর খাস্তা হবে। মায়ানটা যতক্ষণ টাইট না হয় ততক্ষণ এভাবেই ভালো করে মথে নেব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ সিঙ্গারার মায়ান আমার তৈরি হয়ে গিয়েছে। এবার মায়ানটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এবার চলে যাব সিঙ্গারার ভিতরে স্টাফিং রেডি করতে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো। আলু সিদ্ধ করে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সাথে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, সেগুলো একে একে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা যতক্ষণ হালকা বাদামি রং না হয় ততক্ষণ এভাবেই নেড়ে নেব। এবার একে একে মশলা দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা ভালো করে কষানোর জন্য মিক্স করে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবেই মশলাটা কষানোর সময় সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম। মশলার উপর যতক্ষণ তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত এভাবেই ভালো করে নাড়তে হবে। যে কোনো রান্নাতেই মশলাটা যত ভালো করে কষানো হয় ততই মজা হয়। আর দেখুন, তেল উঠে এসেছে মশলার উপর। এবার সেদ্ধ কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। সিঙ্গারার আসল মজা তো আলুতেই। 1 কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে মটরশুঁটি না থাকলে সেদ্ধ করা বুটও দিতে পারেন। এবার আলু আর মটরশুঁটিটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। ছোট আলুর টুকরোগুলোকে এমনভাবে বারবার নাড়ছি যাতে একদম ম্যাশ হয়ে যায়। সিঙ্গারা কিন্তু খুবই একটি জনপ্রিয় নাস্তা। বিকাল সন্ধ্যার চায়ের সাথে খুব ভালোই একটা কম্বিনেশন। এবার সিঙ্গারার স্টাফিংয়ের উপর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দেওয়ার কারণেই স্টাফিংটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমাদের সিঙ্গারার স্টাফিং অলমোস্ট প্রায় রেডি হয়ে গিয়েছে। চুলো থেকে নামানোর কিছুক্ষণ আগে আমরা কাঁচামরিচ কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি আবার একটু দিয়ে দেবো। এটা ছিল আপনাদের জন্য একটি সিক্রেট টিপস। এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার ফলে সিঙ্গারাটা একদম খেতে মনে হবে দোকানের মতো। এভাবেই বারবার নাড়তে নাড়তে আমাদের সম্পূর্ণ সিঙ্গারার স্টাফিং রেডি হয়ে গিয়েছে। এবার চলে যাব আমরা সম্পূর্ণ সিঙ্গারাটা তৈরি করতে। 20 মিনিট হয়ে গেছে। সিঙ্গারার খামিরের ঢাকনাটা খুলে হাত দিয়ে একটু আবার মথে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ এরকম মথে নেওয়ার পর আমরা চপারে নিয়ে নেব। এবার সামান্য লম্বা করে বেলে নেব। সিঙ্গারার ছোট ছোট লেচি তৈরি করার জন্য এইভাবে লম্বা করে বেলে নেওয়া হচ্ছে। এবার একটা ছুরি বা নাইফের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা বড় সিঙ্গারা খেতে চাইলে আর একটু বড় করে কেটে নেবেন। আমার তো পার্সোনালি মিনি সিঙ্গারা খুব পছন্দ, সেজন্যই আমি লেচিগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার একটা লেচির উপর আটা দিয়ে আমরা বেলা শুরু করে দেব। ছোট ছোট গোল গোল রুটির মতো তৈরি করে নিচ্ছি। সিঙ্গারার খামিটা যত মোলায়েম হবে ততই রুটিটা বেলতে অনেক সুবিধা হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে রুটিটা বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। রুটিটা সম্পূর্ণ বেলা হয়ে গেছে, এবার হাফ করে কেটে নেব। এবার সিঙ্গারার শেপ দেওয়ার জন্য একপাশে সামান্য পানি দিয়ে মুখটাকে আমরা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী বন্ধ করে দিচ্ছি। এই তো একপাশে বন্ধ করা হয়ে গেছে। এবার আমরা মাঝখানে পুর ভরে দেব। স্টাফিংটা ভরার সময় ভিতর থেকে অনেক সুন্দর স্মেল আসছে। আলু পুরটা আমি একটু বেশি করে দিয়ে চামচ দিয়ে চেপে দিলাম। এবার চারপাশে সামান্য আরেকটু পানি লাগিয়ে আমরা মুখটাকে বন্ধ করে দেব। ভিডিওতে দেখানো এই পদ্ধতিটা অনুযায়ী করলে কখনোই খুলে যাবে না, আর একটা ইউনিক ডিজাইনও হয়ে গেল। দেখুন কি সহজে ঝটপট তৈরি করে ফেললাম একটা সিঙ্গারা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে 2 পাশ ভাঁজ করে মুখটা বন্ধ করে নিয়ে ভিতরে আমরা আলুর স্টাফিংটা দিয়ে দেব। সম্পূর্ণ আলুর স্টাফিংটা দেওয়া হয়ে গেল, চারপাশে পানি দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তারপরে তৈরি হয়ে যাবে সিঙ্গারাটা। আপনারা চাইলে এই সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। যখন খেতে মন চাইবে ঠিক তার 20 মিনিট আগেই বের করে রাখবেন। তারপর ঝটপট ফ্রাই করে ফেলবেন মজাদার সিঙ্গারা। দেখুন আমার সবগুলো সিঙ্গারা রেডি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হয়ে গেলেই একে একে সব সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। সিঙ্গারা ফ্রাই করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চুলোর আঁচ যেন একদম লো ফ্লেমে থাকে।
তাহলেই সিঙ্গারাটা একদম খাস্তা আর মচমচে হয়। আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে নেড়ে দিচ্ছি। এক পাশ সম্পূর্ণ ভাজা হয়ে গেলে উল্টে দেব আর এক পাশ সম্পূর্ণ ভালো মতো ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো লাল লাল হয়ে উঠেছে। এবার সম্পূর্ণ সিঙ্গারা থেকে যেন তেলগুলো ঝরে যায় এরকম একটা ছাঁকনি ব্যবহার করে আমরা সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। মজাদার গরম গরম সিঙ্গারা। এবার আমরা বাকি সিঙ্গারাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সেম চুলো হিটে সেম পদ্ধতিতে আমরা সব সিঙ্গারাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এক পাশে সিঙ্গারাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমরা উল্টে পাল্টে দিচ্ছি যাতে আরেক পাশটাও পারফেক্টভাবে ভাজা হয়ে যায়। আর সম্পূর্ণ সিঙ্গারাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমরা তেল ছড়িয়ে উঠিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত মচমচে আর খাস্তা হয়েছে এই সিঙ্গারাটা। দেখলেন তো কি সহজে চটজলদি করে ফেললাম মজাদার সিঙ্গারা। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।